কুলু মিনাত তাইয়্যিবাত। নবী সকল, আমার সম্মানিত নবীগণ, আমার প্রতিনিধিগণ, কুলু আপনারা ভক্ষণ করুন, খান, মিনাত তাইয়্যিবাত উত্তম খাবার, হালাল খাবার আপনারা ভক্ষণ করুন, হালাল খাবার খান। পেটের মধ্যে খাবারগুলো দিবেন, এই খাবারগুলো যাতে করে খেয়ে শক্তি অর্জিত হবে, এরপরে দিনের কাজ করবেন, ইবাদত করবেন, এই নিয়তে খান। ওয়া'মালু সালিহা, উত্তম খাবার, হালাল খাবার খাওয়ার পরে যে শক্তি হবে, শক্তি অর্জিত হওয়ার পর ওয়া'মালু সালিহা, এরপরে আপনারা নেক আমল করুন। ওয়া'মালু সালিহা, আপনারা সৎ আমল করুন, ভালো আমল করুন। যত ধরনের ভালো কাজ হতে পারে, যত ধরনের ইবাদত হতে পারে, আল্লাহর উপাসনা হয়, আল্লাহর আরাধনা হয়, যত ধরনের ইবাদত করার দরকার সব ধরনের ইবাদত করুন। ইন্নী বিমা তা'মালুনা আলিম। আপনারা এই খাবার ভক্ষণ করার পর যেই নেক আমলগুলো করবেন, এই নেক আমল সম্পর্কে আল্লাহ বলেন, আপনারা যে আমলগুলো করেন এই আমল সম্পর্কে আল্লাহ তাআলা অবগত। এটা হলো মানুষকে যারা পরিচালনা করবে, যারা বিপদগামী মানুষগুলোকে পথে দিশা দিয়ে, আল্লাহ তাআলার ঐশী গ্রন্থের যে আলো আছে, এই আলো দিয়ে, আলোক মশাল দিয়ে যারা মানুষকে হেদায়েতের দিকে নিয়ে আসবে, আল্লাহ তাআলা নেতাদেরকে বললেন, আপনারা সর্বপ্রথম ভালো খাবার খান, হালাল খাবার খান, হালাল খাবার গ্রহণ করুন, ভক্ষণ করুন, আর নেক আমল করেন। এরপরে নেক আমল করার পরে যে মানুষকে আপনারা দাওয়াত দিবেন, এই দাওয়াত সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। এই হলো নেতাদের কথা, যারা মানুষকে পরিচালনা করেছেন, যারা মানুষকে দাওয়াত দিয়েছেন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার নির্দেশ। এখন আমরা যারা সাধারণ মানুষ আছে, সাধারণ পাবলিক যারা আছে, তাদেরকে নির্দেশ দেবেন না? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। মানুষ সকল, যে কোন নবীর উম্মত তুমি হও, যে কোন নবীর অনুসারী তুমি হও না কেন, তোমার যারা লিডার আছে, তোমার যারা নেতৃস্থানীয় আছে, তোমাকে যারা হেদায়েতের পথে পরিচালিত করবেন, তাদেরকে একরকম দিক নির্দেশনা দেয়া হয়েছে। তাদের কিন্তু সর্বপ্রথম তোমাদের পূর্বে দিক নির্দেশনা দিয়ে দিয়েছি। তাদের জন্য কিন্তু যদিও তারা নবী, যদিও তারা রসুল, যদিও তারা হেদায়েতের কান্ডারি, যাদের হাতে হেদায়েতের মশাল, হেদায়েতের দিক নির্দেশনা যারা দিতে পারে, তাদের দিক নির্দেশনা একরকম, আর তোমরা যারা তাদের অনুসারী, তোমাদের কিন্তু আরেক রকম। ইয়া আইয়ুহান নাস, ও লোক সকল, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা আল্লাহ তাআলার খুশির জন্য, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য হালাল খাবার খাও। হালাল খাবার খেয়ে শুধুমাত্র ঢেকুর উঠবে আর ঘুমিয়ে থাকবে, এরকম যেন না হয়। আশকুরু লিল্লাহ, তোমরা আল্লাহর শুকর করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। যত ধরনের খাবার খাও, বৈধ পন্থায় উপার্জন করে যে খাবারটা খাও, এই খাবার খাওয়ার পরে তোমরা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো। তোমার প্লেটে যে ভাতটা উপস্থিত করা হলো, এই চাউলকে ধান লাগিয়েছিল কে, ধান কেটেছিল, কোন কলে এটা মারাই করা হয়েছিল, কোন বস্তায় এসেছে,
আবার কোন দোকানি থেকে তুমি চাল ক্রয় করে এনে তোমার ওয়াইফ অথবা তোমার মা পাতিলের ভিতরে ভাত রান্না করেছে, এরপর তোমার প্লেটে এসেছে কত সুন্দর চিকন চালের ভাত তোমার প্লেটের সামনে উপস্থিত। ও বান্দা, তুমি একবার চিন্তা ফিকির করো, এই একটা ভাত তোমার সামনে উপস্থিত করার জন্য আল্লাহ তাআলা কতজন মানুষের মাধ্যমে ঘুরিয়ে ফিরিয়ে তোমার প্লেটের সামনে উপস্থিত করেছেন। কোথাকার তরকারি, কাঁচা তরকারি, আলু পেঁয়াজ, কোথাকার খাদ্যদ্রব্য আল্লাহ তাআলা বিভিন্ন মানুষের কাছ দিয়ে ঘুরিয়ে এই টেপাখোলা বাজারে যারা আছেন, এই অঞ্চলে যারা আছেন, তারা সাধারণত টেপাখোলা বাজারে আপনারা সদাই করেন, আপনারা বাজার করেন, আপনারা তো মনে করেন এখান থেকে ক্রয় করে নিয়ে আসলাম, অথচ না, অনেক কাঁচা তরকারি বিভিন্ন জায়গা থেকে বাজারে আসে। এরপর আমরা ব্যাগে করে নিয়ে এসে বাজারের ব্যাগ বাসায় এনে ওয়াইফদের হাতে ধরিয়ে দেই। তারা আমাদের সামনে খাবার পরিবেশন করে। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি খাও, যত ধরনের হালাল খাবার আছে, তোমার কষ্টার্জিত মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রম করা টাকা দিয়ে বাজার করো, খাও, ভালো কথা, কিন্তু আমার নাম ভুলবে না। ওয়াশকুরু লিল্লাহ, আমি যে আল্লাহ, আমি যে তোমাকে এই যে এত নিয়ামত রাজি তোমার সামনে উপস্থিত করলাম, এই খাওয়ার পরে তুমি শুকরগুজার করবে, খাওয়ার পর কিন্তু আমার কথা ভুলে যাবে না। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। খাবারের দোয়া আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। এই যে আমরা দুপুরে যে খাবার খেয়েছি, কয়জনে দোয়া পড়েছি? যদি বলি যে হাত তোলেন তো দেখি, কয়জনে খাবার শেষে দোয়া পড়েছি? খাবারের আগের দোয়া বিসমিল্লাহ ভুলে গেলে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, এই দোয়াটা আমরা কয়জনে পড়েছি? অনেকেই হয়তো পড়েন নাই। এজন্য খাবারটা হালাল হতে হবে। ইবাদত কবুলের পূর্ব শর্ত, ইবাদতটা কবুল হওয়ার জন্য আমি যে ইবাদতটা করলাম, আমি যে নামাজ আদায় করলাম, যাকাত দিলাম, হজ করলাম, উমরা করলাম, সিয়ামে রোজা রাখলাম, আরও যত ধরনের ইবাদত আছে, এই ইবাদতগুলো যে আমি করলাম, এটা কি আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী হলো কিনা, এটা কিন্তু আমাকে চিন্তা ফিকির করতে হবে। তো এই যে খাবারটা হালাল হওয়া, হালাল খাবার ছাড়া যদি শরীরে কোনো হারাম ঢুকে যায়, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিহারামিন গুজিয়া বিল হারামি, দুইভাবে আছে। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই শরীর কখনো লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না, জাসাদুন, ওই শরীর, গুজিয়া বিল হারামি, হারাম দ্বারা পালিত, যেই শরীরটা হারাম দ্বারা পালিত হয়েছে, ওই শরীর জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। আল্লাহ রাসূল বলেন, যে শরীরের মধ্যে হারাম খাবার ঢুকে গেছে, হারাম খাবার যে ভক্ষণ করেছে, ওই শরীরটা কখনো জান্নাতে প্রবেশ করবে না। এখন বলেন দেখি আপনারা, জান্নাতে যদি না প্রবেশ করে, এটাকে আরবিতে বলে মাফহুমে মুখালিফ, বিপরীত বিষয়। জান্নাতে যদি প্রবেশ না করে এই শরীর, অর্থাৎ হারাম দ্বারা ভক্ষিত শরীর, হারাম দ্বারা ভক্ষিত শরীর, পালিত শরীর, যেহেতু জান্নাতে যাবে না, সোজা চলে যাবে কোথায়? জাহান্নামে চলে যাবে।